ক্ষমাও চেতে হবে, ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে। ওই আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত, আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি? প্রেস সচিব কেন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলে? এই যে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম কি জানে না মেটাকুলাসলি ডিজাইনটা কার করা? সে ব্যাপারে পরে আসছি। তবে একটা কথা বলি, উনি যে কথায় কথায় বলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, কেন ক্ষমা চাইবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি করেছে? রাস্তায় নামলি তোরা, মারামারি করলি তোরা, রাষ্ট্রের সম্পদ ভাঙচুর করলি তোরা, পুলিশের গায়ে আঘাত করলি তোরা। এখন আত্মরক্ষার্থে যখন আইন এবং রাষ্ট্রের সংবিধান মেনে তোদের বিরুদ্ধে অ্যাটেম্প নিল সরকার, অমনি দোষ হয়ে গেল, অমনি গণহত্যাকারীর মব জাস্টিস শুরু হয়ে গেল। তাহলে এখন যেই শিক্ষার্থীদের গায়ে তোরা হাত তুলতেছিস, তোদের পুলিশ বাহিনী হাত তুলতেছে, তাহলে সেগুলো কি? পরিস্থিতি তো চেঞ্জ এখনো হয় নাই। তাহলে এখন বাণিজ্য মেলায় যখন জনতার উপর পুলিশ হামলা করে, তাহলে সেগুলো কি? বলা হয় সংস্কার সংস্কার সংস্কার। এই যে নায়িকা বাঁধন, আল্লাহ জানে ওর 40 মনে হয়ে গেছে, ওরে আর এখন দেখা যায় না টেলিভিশনে। ও এখন চুপ করে আছে কেন? এত এত মানুষ মারা যাচ্ছে, কিচ্ছু বলে না কেন? বলতেছে না রিপোর্টেড খুন, মানে যেটা একেবারে খাতা কলমে নথিভুক্ত রিপোর্টেড খুন 947টা, যেটা নিয়ে রুবিন ফারহানা 71 টিভিতে এই প্রেস সচিবকে কোশ্চেন করেছে। 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, আচ্ছা গত 4 মাসে 967 জন খুন। আমি বলি, আমি এটা বলি, আমার পরিসংখ্যানটা শেষ করতে দেন, একটু ধৈর্য ধরেন। আপনি দেখেন 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু, 80টি মাজার ভাঙা হয়েছে গত 4 মাসে। নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে, পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে, অপবিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কই আছে কোনো জবাবদিহিতা? এ কেমন সংস্কার যে 947 জন লোক বিগত 6 মাসে অফিসিয়ালি মারা গেল একেবারে কাগজে কলমে নথিভুক্ত হয়ে, আর যেগুলো কাগজে কলমের বাইরে নথিভুক্ত হয় নাই সেগুলার অবস্থা কি চিন্তা করেন? তাহলে ওগুলা যদি কাউন্টিং এ ধরি, তাহলে তো 1500-2000 লোক মারা গেছে খোদ এই ইউনূস সরকারের শাসনামলে। তাহলে ইউনূস সরকার কেন গণহত্যাকারী হবে না? প্রেস সচিব শফিকুল আলম আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার ব্যর্থতা নিয়ে জনগণের সামনে জবাবদিহিতা করেছে? করে নাই। আজ পর্যন্ত ইউনূস সরকার কি এই ব্যর্থতার দায়ে জনগণের কাছে ক্ষমা চাইছে? তাহলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা কেন ক্ষমা চাইবে? ও পুলিশ গুলি করছে এই অজুহাত দিবা? 7.62 গুলি তো বাংলাদেশের সরকারের পারচেজ করা গুলি না, এটা আসলো কোথা থেকে? তোমাদেরই মেটাকুলাস ডিজাইন করা প্ল্যানের অংশ, তোমরা নিজেরাই স্বীকার করেছো। তাহলে তোমাদের গণহত্যার দায় তোমাদেরই নিতে হবে। এখানে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা দায়ী নয়, কারণ তোমরা রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করেছো। এর দায়ভার সম্পূর্ণ তোমাদের। এনএসআই ডিজিএফআই এরও দায়ী আছে, কারণ তারা ষড়যন্ত্র বাস্তবায়নের আগে এটা আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছে। 7.62 গুলি বাংলাদেশে ঢুকলো অথচ কেউ জানে না। 7.62 গুলি দিয়ে হত্যার ষড়যন্ত্র চলতেছে, কেউ জানে না। জানলো কখন? যখন সরাসরি স্টুডেন্টদের উপর গুলি চালানো হলো ওই সময়। তাহলে এটা শেখ হাসিনার অর্ডারে হয়েছে? মোটেও না। এই 7.62 গুলি সামরিক বুলেট, ন্যাটোর সামরিক বুলেট, যেখানে বাংলাদেশ জোট নিরপেক্ষ রাষ্ট্র, ন্যাটোতে যোগদানই করে নাই। তাহলে ন্যাটোর বুলেট বাংলাদেশে নিয়ে আসলো কে? তাহলে অবশ্যই এখানে ঊর্ধ্বতন কোনো না কোনো আমলার সংশ্লিষ্টতা আছে, ঊর্ধ্বতন কোনো না কোনো ডিফেন্স পার্সনের সংশ্লিষ্টতা রয়েছে, যারা আগে থেকেই জানতো যে জুলাই আন্দোলনে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে এবং তৈরি করাবে। তারা সরকারের কাছে সঠিক সময় তথ্য দেয় নাই। এই ব্যর্থতার দায় ওই সমস্ত প্রতিষ্ঠানকে নিতে হবে যে সমস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল সিকিউরিটির দায়িত্বে ছিল। এই ব্যাপারে কোনো কিন্তু ফিন্তু নাই। আর এটা কখনো আওয়ামী লীগের ব্যক্তিগত দায় হতে পারে না। কেন হতে পারে না? কারণ মেটাকুলাসলি ডিজাইনটা তো আওয়ামী লীগ করে নাই, করছে ডক্টর ইউনূস, করছে এনজিওবাদের এই দোসরেরা, করছে সিআইএ এর এই এজেন্টরা। তাহলে এই দায় কার? ওদের? জামাতের দায়? জঙ্গিবাদ এই গ্রুপের দায়? হিজবুত তাহরির দায়, যারা কিনা পরবর্তীতে ক্ষমতায় আসীন হয়ে এই সেম কর্মকাণ্ডগুলোই বাস্তবায়ন করেছে অফিসিয়ালি। মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে যখন কাজ করা শুরু হয়, তাহলে এটা তো বোঝাই যায় যে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতাকে জিম্মি করার জন্য মেটাকুলাসলি এই ডিজাইনটা করেছে ডক্টর ইউনূস। তাহলে ক্ষমা চাইলে ডক্টর ইউনূস চাইবে। এই যে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম কি জানে না মেটাকুলাসলি ডিজাইনটা কার করা? নিজেদের ব্যর্থতার দায় আগে স্বীকার করেন। শুধু শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার দোষ দিয়ে লাভ নেই। দোষ তো আপনাদের। বিচারের মুখোমুখি দাঁড় করাইলে আপনাদের দাঁড় করাইতে হবে, জবাবদিহিতা নিলে আপনাদের নিতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল, এখন কিন্তু জনগণের সাপোর্ট ওদের মাথায় নাই। বাইডেন প্রশাসনের টাকায় খুব লাফালাফি করেছিল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হাসনাত সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ সহ প্রো পাকিস্তানি অর্থাৎ পাকিস্তান আইডিওলজিতে বিশ্বাস করা কিছু রাজনৈতিক দল। এখন খেয়াল করে দেখেন এদের আশেপাশে মানুষজন নাই। কেন নাই? কারণ ওদের সহায়তা কমে গেছে, ফান্ডিং কমে গেছে, টাকা আসা কমে গেছে। বাহিরের যে দেশ থেকে টাকা নিয়ে তারা রাজনীতি করতো তারা আর এখন টাকা দিচ্ছে না, কারণ ওই দেশে সরকার চেঞ্জ হয়ে গেছে। এখন ট্রাম্প হচ্ছে ক্ষমতায়। বিগত দিনে এদের প্রত্যাশা কি ছিল আর অর্জন কি হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। ওরা এখন চিন্তায় আছে, কারণ কিছুই তো হলো না। রাষ্ট্রপতির পদত্যাগ হলো না, সেনাপ্রধানের পদত্যাগ হলো না, জাতীয় সঙ্গীত পরিবর্তন হলো না, ৭২-এর সংবিধান চেঞ্জ হলো না, ২৬,০০০ ভারতীয় আজ পর্যন্ত দেখা দিল না, ফারাক্কার সামনে আরেকটা বাঁধ নির্মাণ করার স্বপ্নও পূরণ হলো না। ওই যে টাকলু, যে নাতালিয়া না কি জানি একটা ইউটিউবার আছে না, ওই টাকলু না ইঞ্জিনিয়ার আনতে দিতে চাইছিল, সেও আর দিল না। তো ফারাক্কা বাঁধ নির্মাণ হলো না, লাল স্বাধীনতা হলো না, জাতীয় নির্বাচন হলো না, জাতীয় ঐক্যও হলো না। কারণ ঐক্য হবে কেমনে? আওয়ামী লীগের মতো একটা পারসেপশনকে বাদ দিয়ে, বিএনপির মতো একটা জাতীয়তাবাদ অনুসারী পারসেপশনকে বাদ দিয়ে শুধু সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিয়ে ঐক্য করবেন, সে ঐক্য হবে কোত্থেকে? বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণীর মানুষ তো রয়েছে নাকি? এই মানুষগুলোকে বাদ দিয়ে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি করে শুধুমাত্র ইসলামিক কিছু গোষ্ঠীর নামধারী যারা ভণ্ড, যারা বাংলাদেশে ইসলাম নিয়ে আসলো তাদের অনুসারীদেরকেই পেটায়, তাদের পক্ষে মানুষ যাবে কিভাবে? জাতীয় ঐক্য হবে কিভাবে? খেয়াল করে দেখেন ওরা এখন কিন্তু ফুল চিন্তায় আছে। উপদেষ্টা ফারুকীর পদত্যাগও হলো না, এটা তো ওদের হাতেই ছিল, তাও এটা হলো না। হবে কেমনে? কারণ ওরা নিজেদেরকে যতটাই গণতান্ত্রিক 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 বলে চিল্লাক না কেন, আসলে গণতন্ত্র কিংবা রাষ্ট্রের নিয়ন্ত্রণ কোনোটাই ওদের হাতে নাই। ওরা জাস্ট পুতুল, না চাইছে টাকা দিয়ে ওরা নাচছে। কিন্তু নাচতে নাচতে নিজেদের কিছু ব্যাড ইম্প্যাক্ট ওরা সমাজে এমন ভাবে দিছে, সেই ব্যাড ইম্প্যাক্টের কারণে ওদের উপর যে মানুষের ভরসা ছিল, আশা ছিল, সেই আশা ভরসা নাই। যেহেতু সেই আশা ভরসা নাই, সেহেতু এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের যে প্রেস কনফারেন্স করে বকর 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 করা ছাড়া আর কিচ্ছু করার নাই। কেন কিচ্ছু করার নাই? কারণ উনি নিজেও একজন করাপ্টেড ব্যক্তি, সেটা পাবলিক বুঝে গেছে। আজকের ভিডিওটা প্রধান উপদেষ্টার সেই প্রেস সচিবকে নিয়েই। প্রেস সচিব শফিকুল আলম আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার ব্যর্থতা নিয়ে জনগণের সামনে জবাবদিহিতা করেছে? করে নাই। অথচ তারা নিজেদেরকে সাধু বলে ঠিকই জাহির করতেছে ৭১ টিভির টক শোতে। আজ পর্যন্ত কোন জিনিসের দাম কমছে বাড়া ছাড়া? ৬ মাস আগেও যে গ্যাস সিলিন্ডার ছিল ১২০০ টাকা, সেটা এখন ১৬০০ টাকা। ৬ মাস আগেও যে তেলের বোতল ছিল ৫ লিটারি সয়াবিন তেল, যেটা ছিল ৭৮০ টাকা, সেটা এখন ১০০০ টাকা। সামনে রমজান আসলে যে কি হবে আল্লাহই ভালো জানে। এই যখন দেশের অবস্থা, ঠিক এই মুহূর্তে যখন সাংবাদিকরা দেশের হাল হাকিকত এবং গণতান্ত্রিক পর্যায়ে জনপ্রতিনিধি নিয়ে আসার জন্য চাপ দিচ্ছে, ঠিক সেই সময় তারা একটা অজুহাত খুঁজে পাইছে। সেটা হচ্ছে কি? আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, তা না হলে নির্বাচন দেবে না, বা নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দিবে না। এ বেটা, তোর ক্ষমার আশা বা তোর পারমিশনের আশায় আওয়ামী লীগ বৈশা নাই। আওয়ামী লীগ যে কি করবে সেটা তুই ভাইবাও কুল পাবি না। জাস্ট আওয়ামী লীগের একটাই সমস্যা, সেটা হচ্ছে দীর্ঘদিন তারা তৃণমূল থেকে বঞ্চিত ছিল, বাট ধীরে ধীরে এখন দেশের স্বার্থে তারা ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে। আর তোদের যে সমস্ত দালাল আওয়ামী লীগের ভিতরে ছিল হাইব্রিড, সেগুলাকে আইডেন্টিফাই করে ছাঁটাই করতে তো একটু সময় লাগবেই। সেই সময়টাই নিচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াবে, সে ব্যাপারে পরে আসছি। তবে একটা কথা বলি, উনি যে কথায় কথায় বলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, কেন ক্ষমা চাইবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি করেছে? রাস্তায় নামলি তোরা, মারামারি করলি তোরা, রাষ্ট্রের সম্পদ ভাঙচুর করলি তোরা, পুলিশের গায়ে আঘাত করলি তোরা। এখন আত্মরক্ষার্থে যখন আইন এবং রাষ্ট্রের সংবিধান মেনে তোদের বিরুদ্ধে অ্যাটেম্প নিল সরকার, অমনি দোষ হয়ে গেল, অমনি গণহত্যাকারীর মব জাস্টিস শুরু হয়ে গেল? এতই সহজ? তাহলে এখন যে শিক্ষার্থীদের গায়ে তোরা হাত তুলতেছিস, তোদের পুলিশ বাহিনী হাত তুলতেছে, তাহলে সেগুলো কি? পরিস্থিতি তো চেঞ্জ এখনো হয় নাই। তাহলে এখন বাণিজ্য মেলায় যখন জনতার উপর পুলিশ হামলা করে, তাহলে সেগুলো কি? তো পুলিশকে কি বলবে? পুলিশকে এখানে বলার কিছু নাই। পুলিশ হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে সিচুয়েশন নিজেদের ট্যাকেলে নিয়ে আসতে এবং শৃঙ্খলা বজায় রাখতে যা যা করা দরকার সেটাই পুলিশ করবে, সে যে সরকারি ক্ষমতায় থাকুক। পুলিশের এখানে দোষ দিয়ে লাভ নাই। দোষ এখানে উপর মহলের লোকজনের যদি অভিজ্ঞতা না থাকে, উপর মহলের লোকজনের যদি জনগণের প্রতি লয়াল না থাকে, উপর মহলের লোকজন যদি খাই খাই স্বভাবের হয়, তাহলে দেশের তো এরকম পরিস্থিতি হবেই। পুলিশ বাহিনীর একা দোষ দিয়ে তো লাভ নাই। রাষ্ট্রের অর্গান কিন্তু আরো কয়েকটা আছে, সেই অর্গানগুলোকেও ঠিক করা হোক। নিজেদের ব্যর্থতার দায় আগে স্বীকার করেন। শুধু শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার দোষ দিয়ে লাভ নেই। দোষ তো আপনাদের। বিচারের মুখোমুখি দাঁড় করাইলে আপনাদের দাঁড় করাইতে হবে, জবাবদিহিতা নিলে আপনাদের নিতে হবে, ক্ষমা চাইলে আপনারা চাইবেন। তারপর ক্ষমা করব কিনা এটা মুক্তিযুদ্ধের চেতনা ডিসাইড করবে যে আপনাদের মতো দেশদ্রোহীদেরকে ক্ষমা করা যায় কি যায় না।